গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত ঘরদোর কাজ করে নিচ্ছি। তো একদিকে সকালবেলা ঝাড়টার দেওয়া হয়ে গেছে। এবারে ভাবলাম আজকে অন্যদিন তো সকালে উঠে এমনি মুছি, আজকে একটুখানি জলের মধ্যে সার্ফ দিয়ে মুছি। সার্ফ দিয়ে মুছলে না ঘরটার একটুখানি বেশ ভালোই পরিষ্কার থাকে। অন্যদিন লাইজল বা তোমার ফিনাইল দিই। আজকে ভাবলাম যখন কেউ ওঠেই নি, ওই ঘরে শুয়ে আছে, আজকে একটু ভালো করে মুছে নিই। তো হয়ে গেল মোছা টোছা। এরপর আমি চলে যাব স্নান করতে। তো স্নান টান হয়ে গেছে, হয়ে গিয়ে ছাদে তো আর যেতে পারিনি, এত রোদ্দুর গরম, আর যা রোদ্দুর পড়েছে না, আর গরমও যা পাচ্ছি না, সেইভাবে সব কিছু কাজ আমি ভিডিও করে দেখাতেও পাচ্ছি না। কেন, প্রচণ্ড গরমে ঘেমে টেমে যাচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি। আর রান্নাঘরে তো বেশিক্ষণ থাকতেও পাচ্ছি না। তবুও কিছু তো করার নেই, কাজ তো করে যেতেই হবে। জামা কাপড় চান টান করে মেলতে এসেছি, তাই কত ঘামে অস্থির হয়ে যাচ্ছি। বারান্দায় বেশি রোদ আসে না, কিন্তু এত তাপ, সেই তাপের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম আরও তার আগে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি আবার আস্তে আস্তে তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে চেয়ারে রেখেছি, কেন এখন এত কিছু ভাঁজ করতে পারিনি। পরে সন্ধেবেলা আস্তে আস্তে আমি ভাঁজ করে নেব। তারপরে ভাবছি যে কি রান্না করব না করব। ওদিকে মেয়েও উঠে গেছে, উঠে বিছানা ফিছানা সব ঝাড়টার দিয়ে দিয়েছে। ওর আবার সকাল সকাল আজকে পড়া আছে, তাই ও আজকে নিজে থেকেই উঠে গেছে। তাহলে উঠে যখন গেছিস, তাহলে চল তুই ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার তুই আর আমি একসাথে তাহলে টিফিনটা খেয়ে নেবো। আজকে টিফিনে সেরকম কিছু করিনি, যেহেতু আমার বর সকাল সকালই বেরিয়ে গেছে। আমি আর মেয়ে ভাবলাম তাহলে একটুখানি জলমুড়ি খেয়ে নেবো। রোজ রোজ তরি তরকারি আর ভালো লাগে না খেতে। তো জলমুড়ি খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নায়। কি করব রান্না? একটুখানি মুগের ডাল পেঁপে দিয়ে করব। মাঝে মাঝে একটু ডাল খেতেও ভালো লাগে। আমাদের বেশিরভাগ ডাল হয় না, আর ডাল হলো মুসুর ডাল হয়। কিন্তু আজকে ভাবলাম অনেক দিন ধরে মুগের ডালটা পড়ে আছে, এবার মুগের ডালটাও একটুখানি শেষ করি। তো তারপর আমি একটু মুগের ডালটা বসিয়ে দিলাম, আর একদিকে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। মোটামুটি মুগের ডালটা ভাজা হয়ে প্রেসারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একদিকে কাঁকরোল ছিল, কাঁকরোল ভেজে নিয়েছি। তো ওর বাবা তো কাঁকরোল ভাজা খায় না, ও কাঁকরোল দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে। তো আজকে তো মাছের ঝোলও যেহেতু খাবে না, আমি ভাবলাম তাহলে কাঁকরোল কটা ভাজাই করি। আর যেই তোমার মাছ এনেছিল, তো সেই মাছের আমি অ্যাকচুয়ালি এমনি পাতলা ঝোল করেছিলাম। সেই ঝোলটাকেই আমি আবার আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কালকেই করা ছিল, তো আমি আগের দিনও কিছু করে রেখেছিলাম। আর এটা হচ্ছে চা। জলমুড়ি খাওয়া হয়ে গেছে, রান্না করতে করতে আর ভাল লাগছে না, একটু চা খেয়ে নিলাম। আর এদিকে মেয়ে চান টান করে পুজোও দিয়ে দিলাম। বললাম বাবু তুই তাহলে আর একটা কাজ আমার করে দে, আর আমি বাকি দিকটা সামনে। তারপরে এই যে এদেরকে খেতে টেতেও দিয়ে দিয়েছে। এক একটা মাছের জানো তো এক এক রকমের খাবার। এরা একরকম খায়, আবার পাশের অ্যাকোরিয়ামে যে বড় মাছ আছে তারা আবার আরেক রকম খায়। এই মাছগুলো কিন্তু কেঁচো টেঁচোও খায়, কিন্তু আমরা কেঁচো দিই না, কারণ জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করতে এত কষ্ট হয় না, কি বলবো। যদিও আমি করি না, ওর বাবা আর মেয়ে মিলেই করে, কিন্তু সারা দিন লেগে যায় এই অ্যাকোরিয়াম পরিষ্কার করতে। তাই ওদের কি করি, ড্রাই যে কেঁচোগুলো হয় দানার মতো, সেইগুলোই দিই। আর মাছগুলো এনেছিল একদম ছোট ছোট, কিন্তু দেখো এখন কত বড় বড় হয়েছে। এর ভেতরেও দুটো মাছ কিন্তু লুকিয়ে আছে। একদম ছোট্ট ছোট্ট এনেছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। প্রায় 1 বছর হলো মাছগুলো এই অ্যাকোরিয়ামের মধ্যেই আছে। কিন্তু মাছগুলো যখন আবার মরে যায় না, এত কষ্ট লাগে, তখন আর ফেলতে ইচ্ছে করে না। এতদিন ধরে এত কষ্ট করে বড় করার পর যদি তারা মরে যায়, তাহলে কত কষ্ট লাগে বলো। যাই হোক, দেখো কি রান্না হলো। এদিকে ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে ঢ্যাঁড়সের জাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছের ঝোল, আর ভাত আর ডাল। আর এই যে এখানে হলুদ রঙের টি শার্টটা দেখছো, এটা আমার বোনের মেয়ে আমার মেয়ের জন্য কিনে দিয়েছে। খুব ভালো ফিটিংস হয়েছে, ও পরাও হয়ে গেল 2বার। আর এদিকে এই পিঙ্ক প্যান্টটা, এটাও দিয়েছে, এটা পরা হয়নি, এটা কাঁচা হয়ে গেছে। কেচেই আমি সমস্ত কিছু পরাই। কেন, কোথায়
কী সব থাকে, বাচ্চাদের জিনিস তো একটুখানি ডেটল জলে যদি কেচে পরানো যায় তাহলে খুব ভালোই হয়। আর এই যে সন্ধেবেলা বলছে আমাকে একটু পকোড়া করে দাও, রোজই সন্ধে হলে ওর কিছু না কিছু একটা চাই। তাই চিংড়ি মাছের পকোড়া আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম কাঁচা, তো সেটাই আবার আমি ওকে ফ্রাই করে দিলাম। কেন ওরা কি তেলে ভাজবে না ভাজবে, তো আমি ঘরে দিলে সাথে সাথে গরম গরম খেলে ভালোও লাগে। সন্ধ্যাবেলা এইসবকেই ও আবার একটু করতে হয়। তো যাই হোক, ওর আবার স্কুল খুলে গেলে তো আর তখন এইসব খাওয়া যাবে না, তখন ওর আবার ভাতই খেতে হবে। তো স্কুলটা কিন্তু জানো তো সোমবারই খোলার কথা ছিল, কিন্তু সোমবারে খুললো না কেন, ওদের স্কুলে যেহেতু ভোটের আর কি সিট পড়েছিল, তো এখনও সেভাবে ওটা পরিষ্কার হয়নি। ওই কারণে বলেছে যে 2 দিন পর আবার খুলবে। যাই হোক, গরমটাও তো খুব পড়েছে, এই গরমের মধ্যে গেলে আরও কষ্ট হতো। আর ওরা তো বাচ্চা মানুষ, কথা শোনে না, গেলেই হুড়োহুড়ি। আর এতদিন গরমের ছুটি পড়েছে, এতদিন পর বন্ধুদের দেখলে তো মানে একদম যা লাফালাফি শুরু করবে। তার থেকে আবার থাক, 2 দিন পর যদি একটু হালকা বৃষ্টি হয় ভালো। তা যাই হোক, আজকে এইটা খাওয়া দাওয়ার পর ওকে পড়তে বসিয়ে দেবো। সন্ধেবেলা সেইভাবে আর কোনো কাজ আমি রাখবো না, কেন পড়ার ওখানেই মানে ওকে নিয়ে থাকবো। আর এত সিলেবাস, এত পড়া, গরমের ছুটিতে পড়েছে ঠিকই, কিন্তু ছোট মানুষ তো পড়ছে আর ভুলে যাচ্ছে, কি করব। তো আবার ওই ওখানে পড়ছে, আর আমি বললাম তুই পড়, আমি তাহলে এইগুলো একটুখানি ভাঁজ করে নিই, কারণ এগুলো ভাঁজ না করলে পুরো চেয়ারটা জড়ো হয়ে রয়েছে। চেয়ারটা জড়ো হয়ে থাকলে কেউ বসতে পারবে না। আর 2 দিনের জামা কাপড় তো ভাঁজ করতে পারিনি, এত মানে জমে আছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।